হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অনিশাস লাইফস্টাইল। আমার গলা শুনে তোমরা বুঝতেই পারছো যে আমার গলার অবস্থা খুবই খারাপ, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর যেহেতু শরীরটা ভালো নেই সেই জন্য মা কোনো কাজ করতেই দেয়নি, আগের দিনও দেয়নি, আজকেও দেয়নি। তো এই ভিডিওটা একটু ছোট হয়ে গেছে, তো তোমাদের এর জন্য আমি একটু একটু হলেও ভিডিও রোজ ছাড়বো, যেহেতু এটা ডেলি ব্লগ চ্যালেঞ্জ। তো আমি যা করছি তাই তোমাদেরকে দেখাবো। অন্যদিন কাজ করি, পড়া করি, সবই দেখাই। যেদিন কাজ করব না সেইটাও তোমাদেরকে দেখাবো, আমি ঠিক করে নিয়েছি। তো যেহেতু শরীরটা ভালো নেই, একটু ঠান্ডা লেগেছে, জ্বর জ্বর মতো, তো সেই কারণে না কিছু খেতে ইচ্ছা করছে না। তো সেই জন্য ভাবলাম সকালবেলা কি খাবো, আর মিষ্টি কিছুও খেতে ইচ্ছা করছিল না, বা মুড়ি। তো সেই জন্য ভাবলাম একটু ম্যাগি বানাই। আর আমি ম্যাগি বানালে না এরকমভাবেই বানাই, প্রথমে তেলে একটু রসুনটাকে গরম করে, তারপর জলটাকে ফুটিয়ে তারপর মশলা দিই, তারপর ম্যাগিটা দিয়ে পুরো জলটাকে শুকিয়ে নিই, তারপর ম্যাগিটাকে খাওয়া যায়। আর আমি না ঝোল ম্যাগি অতটা পছন্দ করি না। আর আজকে আমি একটা ব্লান্ডার করে ফেলেছিলাম, সেটা হচ্ছে একটু বেশি নুন দিয়ে দিয়েছিলাম, বুঝতে পারিনি। তো ম্যাগির জলটা ভালো করে যতক্ষণ না ফুটছে ততক্ষণ ম্যাগিটা দেবো না, তারপর আমি ম্যাগিটা দিয়ে দেবো যখন জলটা ফুটে যাবে। তারপর ম্যাগিটাকে ভালো করে সেদ্ধ করে নেবো। আর অনেকটা বেশি জল দিয়ে দিয়েছিলাম, সেই জন্য বেশিক্ষণ ধরেই ফোটাতে হয়েছিল। আমার যখন শরীরটা ভালো থাকে না তখন আমি এইসব একটু স্পাইসি এইসব জিনিস খেতে একটু বেশি পছন্দ করি। তো তোমরা কীরকম কী খেতে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি এরকম টুকটাক রান্না করে থাকি, তোমরা তো সবাই জানো। আর কি বলো তো, যদি কাজকর্ম না থাকে তাহলে কি করে দেখাবো ভিডিওতে, তাই না? তো টুকটাক যেই সমস্ত কাজগুলো করি সেগুলো দেখাতে গেলে তো ভিডিওটা বেশি বড় হবে না। তো আমি ওই জন্য কী করব, কম কম করেই ভিডিও দিতে হবে কদিন, একটু তোমরা মানিয়ে নিও। কারণ জানোই তো, কিছু করার না থাকলে তখন আমি কি দেখাবো, তাই না? তো আমি এখানে ম্যাগিটাকে ঢেলে নিচ্ছি। তারপর আমি না এরকম ফাইবারের প্লেট ইউজ করি মাঝে মাঝে ম্যাগি খাওয়ার জন্য, কারণ যখন ম্যাগিটাকে চাড়িয়ে দিই তখন বেশ তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর গরম জিনিস খাওয়াটা তো অতটা ভালো না। তো সেই জন্য এই প্লেটগুলো ইউজ করলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর খাওয়াও হয়ে যায়। আর যেহেতু অনেকটা দেরি করে উঠেছিলাম ঘুম থেকে, সেই জন্য অনেকটা বেলাও হয়ে গেছিলো, অত টাইমও ছিল না। এরকম ম্যাগিটা পুরো শুকিয়ে শুকিয়ে গেছে, পুরো ঠান্ডা হয়ে এসছে। আর আমি না গরম ম্যাগি খেতে পারি না, অনেকেই দেখি গরম গরম ম্যাগি খেয়ে নেয়, বাট আমি খেতে পারি না, কী করবো বলো। তো ম্যাগিটা খাওয়ার পর একটু পড়তে বসেছিলাম, সেটা আর দেখানো হয়নি, অনেকটা পড়ার চাপ আছে। আর পড়া হয়ে যাওয়ার পর স্নান করে তারপর পুজোটা করে নিলাম। যেহেতু মা সব কিছুই কাজ করে নিচ্ছে সেই জন্য আমি ভাবলাম আমি একটু পুজোটা করে নিই। তারপর যেহেতু সামনে পরীক্ষা আছে তোমাদেরকে বলেছি, তো পুজো করার পর টুকটাক একটু স্ন্যাক্স খেয়েছিলাম, ওই চিপস মেবি, সেটাও দেখানো হয়নি। তো খাওয়ার পর বসে বসে দেখছিলাম যে কতটা কি পড়া হলো বা কী হলো। তো পড়া হয়ে যাওয়ার পর আমি করে নিলাম ডাইরেক্ট লাঞ্চ, যেহেতু ভালো লাগছিলো না সেই কারণে তাড়াতাড়ি লাঞ্চটা করে নিলাম। আর লাঞ্চে আজকে ছিল একটা মিক্স সবজি, মাছ ভাজা আর মাছের ঝাল। লাঞ্চটা তাড়াতাড়ি করে সেরে নিলাম। তারপর এলো সবথেকে বিরক্তকর কাজ, ওষুধ খাওয়া, যেটা আমার একদম ভালো লাগে না, কিন্তু ওষুধ খেতে হচ্ছে, কিছু করার নেই। তো ওষুধটা খেয়ে একটা টানা ঘুম দিয়েছিলাম, কারণ ঘুমের একটু প্রয়োজন। সেরকমভাবে ঘুম হয়ও নি, এদিক ওদিক করেছি কিন্তু ঘুমিয়েছি একটুখানি। তো মাথাটা একটু ধরেছিল, সেটা কেটে গেছিলো ঘুমানোর পর, রেস্ট নেওয়ার পর। তারপর এই বিছানাটাকে গুছিয়ে নিচ্ছিলাম। বিছানাটাকে গোছাতে গিয়ে দেখি বিছানাটার অবস্থা পুরো খারাপ করে দিয়েছি। তো তারপর আস্তে আস্তে সুন্দরভাবে বিছানাটাকে গুছিয়ে নিলাম, কারণ আমার আজ সন্ধেবেলা পড়া আছে, সেই কারণে উঠে পড়লাম, নাহলে আরও একটু শুয়ে থাকতাম, যেহেতু ভালো লাগছে না কিছু করতে সেই কারণে। তো তারপর দেখো ঝটপট করে বিছানাটা গুছিয়ে নেওয়ার, বিছানাটাকে আমি ঝাড়িনি, চাদরটাকে একটু টান টান করে টেনে দিয়েছিলাম। আর তারপর না একটু বারান্দায় গিয়ে বসেছিলাম, যেহেতু ভালো লাগছে না কি করব, তো বারান্দায় গিয়ে একটু বসে একটু বাইরেটা দেখছিলাম, তাহলে একটু ভালো লাগে মাঝে মাঝে। তো আজকে আমি সন্ধেবেলা কিছু খাইনি না, চা আর বিস্কুটই খেয়ে পড়তে গেছিলাম, কারণ খেতে ইচ্ছা করছিল না। তো সে কারণে আর কিছু দেখানো হয়নি। আর পড়তে যাওয়ার সময় কোনো ক্লিপ নেওয়া হয়নি, তো পড়তে চলে গেছিলাম। তারপর পড়া থেকে ফেরার সময় আমাদের বাড়ির সামনে একটা কালী মন্দির মানে তারামা মন্দির আছে, সেখানে খুব ভালোভাবে পুজো হচ্ছিলো দেখলাম। আর বাইরেটা এত সুন্দর সাজিয়েছে না, মানে সামনে থেকে দেখলে তোমরা বুঝতে পারতে, পুরো ফুলের মালা দিয়ে ঢেকে দিয়েছে, আর প্রচণ্ড পরিমাণে লাইন পড়েছে।
মানে লাইনটা বোধহয় আজকে আর শেষ হওয়ার মতো না, এত পরিমাণে লাইন পড়েছিল। তো সেটা দেখতে দেখতে বাড়ি চলে এলাম। তারপর বাড়ি এসে করে নিলাম ডিনারে আজকে সবজি আর রুটিটা ছিল, তো সেগুলো খেয়ে দিয়ে আমি একটু বাইরের জানলাটা দেখতে দেখতে শুয়ে পড়েছিলাম। তো তোমাদের যদি আজকের ভিডিওটা একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। দেখা হচ্ছে পরের ভিডিওটা। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।